হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব খুব মজাদার কালোজাম মিষ্টির রসমালাই। তো এই কালোজাম মিষ্টির রসমালাইটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে কিন্তু খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কালোজাম মিষ্টির রসমালাইটা তৈরি করে ফেলতে পারেন। কালোজাম মিষ্টির রসমালাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো মুড়ি। এখন এই মুড়িগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে সবগুলো মুড়ি ব্লেন্ড করে নিব। সবগুলো মুড়ি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিব হাফ কাপের মতো বেকিং সোডা। দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ। সবগুলো উপকরণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা ডিম, ফেটে 2টা ডিম দিয়ে দিব। যদিও আমার 3টা ডিম লাগবে, কিন্তু আমি এই পর্যায়ে 2টা ডিম দিব। 2টা ডিম আমি ভালো করে ফেটে নিব। এখন অল্প অল্প করে ডিম দিব, আর উপকরণগুলো মিশাবো, একসাথে দিব না, দুইবারে ডিম 2টা ডিমের মতো দিব। যদিও আমার আরও একটা ডিম লাগবে। এটা আপনারা যে পরিমাণ মিষ্টি তৈরি করবেন সেই পরিমাণের উপর নির্ভর করবে। আমি যে পরিমাণ মুড়ি আর গুঁড়া দুধ নিয়েছি, আমার 3টা ডিমই লেগেছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। মিষ্টির হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এখন একটা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এই শেপ দিতে পারেন বা অন্য শেপও দিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। একই রকম শেপ দিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলার কাছে। চুলায় একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি প্রায় 3 কাপের মতো চিনি। আর এখন দিয়ে দেব সেম কাপ দিয়ে 2 কাপের মতো পানি। এই শিরাটাকে ভালো করে জাল করে নেব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভালো একটা স্মেল আসার জন্য 2টা এলাচ। চিনির শিরাটা চাল করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নেব। অন্য একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল, মিষ্টিগুলোকে ভাজার জন্য। তো এই পর্যায়ে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মিষ্টিগুলোকে। মিষ্টিগুলোকে কিন্তু নিজে থেকে উল্টে যাচ্ছে। আর যতটুকু আমি দিয়েছি মিষ্টি, যে সাইজের দিয়েছি তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এক একটা মিষ্টি। দেখতেই পাচ্ছেন নিজে থেকে উল্টে যাচ্ছে মিষ্টিগুলো। এখন উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এখন মিষ্টিগুলোকে উঠায় নেব। বাকি মিষ্টিগুলোকেও সেম প্রসেসে ভেজে নিব। তো বাকি মিষ্টিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তৈরি করে রাখা শিরাটাতে। তৈরি করে রাখা শিরায় দিয়ে চুলাটা অন করে দিব। এখন এই শিরাটাকে আমি শিরার মধ্যে দেওয়া মিষ্টিগুলোকে আমি 5 মিনিটের মতো কুক করে নিব। এতে করে মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ভালো করে ঢুকে যাবে। চুলার আঁচটা বন্ধ করে দিব আর মিষ্টিগুলা শিরা থেকে উঠায় নিব। এই পর্যায়ে যে অবশিষ্ট শিরাটা ছিল সেই অবশিষ্ট শিরার মধ্যে দিয়ে দিব দই।
আড়ংয়ের যে দইটা আছে আমি এখান থেকে প্রায় 2টার মতো দই দিয়ে দিব। আজকের এই মিষ্টিটা হচ্ছে আমি দই দিয়ে করতে হবে। এই মিষ্টিটা দই দিয়ে করলে ভালো একটা স্বাদ হবে। কারণ হচ্ছে এই দইটা হচ্ছে একটা টক, যে দইটা টক দইটার মধ্যে টক আর মিষ্টির একটা স্বাদ পাওয়া যাবে। সেজন্য হচ্ছে টক দই দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন টক দই দিয়ে এই মিষ্টিটা তৈরি করার জন্য, তাহলে টক আর মিষ্টির একটা ভালো একটা স্বাদ আসবে। তো এখন এই তো টক দইটাকে একটু জাল করে নিতে হবে। এই টক দইটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঝাল করে নিচ্ছি। টক দইটারে চাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব যেই তৈরি করে রাখা যে মিষ্টিগুলো ছিল, কালোজাম মিষ্টিগুলো ছিল, সেই মিষ্টিগুলো। আর হচ্ছে আমি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন সেই মিষ্টিগুলোকে দিয়ে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে মজাদার কালোজাম মিষ্টির রসমালাই। এইভাবে কালোজাম মিষ্টির রসমালাই তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।